ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ফুলকপির রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রান্নাটা করার জন্য এখানে আমি ফুলকপি কেটে ভাপিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়েছে, এখন আমি জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এবার আমি ভাপিয়ে রাখা কপিগুলো দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। ফুলকপিগুলো একদম লাল করে ভেজে নেব। ফুলকপি ভাজতে তো অনেকটাই সময় লাগবে, এই ফাঁকে আমি মশলাগুলো বেটে নিচ্ছি, আবার একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা করার জন্য এখানে আমি কয়েক রকমের মশলা নিয়েছি। তার মধ্যে এখানে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ জিরে, হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ ধনিয়া, এখানে স্লাইস করা কয়েক টুকরো আদা। এবার আমি এই মশলাগুলো বেটে নেব। আর সেই সঙ্গে কয়েকটা কাজু, কিশমিশ, কয়েকটা চীনাবাদাম ভিজিয়ে রেখেছি, এগুলি আমি আলাদা করে বেটে নেব। কপিগুলো ভাজা প্রায় হয়ে এসছে, লাল হয়ে গেছে। এই যে দেখুন, একদম লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, আবার একটু নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফুলকপি ভাজা হয়ে গেছে, এগুলি থেকে তেল ছেড়েছে। এখন আমি এর মধ্যে মশলা বাটাটা দিয়ে দিলাম, আর দিচ্ছি একটা টমেটো পেস্ট, এগুলি মিক্সিতে করে নিয়েছি। এবার আমি দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা বাটা। এখন আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। হলুদটা আমি পরে দিলাম এই কারণে, পরে হলুদ দিলে কালারটা সুন্দর থাকে, আর আগে হলুদ দিলে এই ভাজার সঙ্গে কালারটা কালো হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখন নেড়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে, সেজন্যই হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এগুলি আরও কষাতে হবে। কষানো প্রায় হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি কাজু, কিশমিশ আর চীনাবাদাম বাটা। এগুলি একটু পরে দিলাম, আগে দিলে লেগে যাবে। আবার একটু নেড়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার জন্য রান্নাটার খুব টেস্ট হয়। এবার আমি এর মধ্যে ফুটিয়ে রাখা 1 বাটি দুধ দিলাম, একটু নেড়ে দিচ্ছি। আর সামান্য একটু মশলার বাটি ধোয়া জল দিলাম। এবার নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 চামচ চিনি দিলাম, আবার একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে। এবার আমি দিচ্ছি একটা সাদা এলাচ আর 1 টুকরো গরম মশলা বাটা, আর সেই সঙ্গে দিচ্ছি 1 চামচ ঘি। এবার নেড়ে চেড়ে নামাবো। একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা এখন হয়ে গেছে, এবার নামাবো। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।